হ্যালো এভরিবডি এন্ড ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। সারি বছর চলে এসেছি কোথায়? লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। আমার চ্যানেলের নাম, আর সময়টাও তোমাদের সাথে একটু কাটাতে ভালো লাগে। কিন্তু আজকে আমার শরীরটা ঠিক নেই, মনটাও ঠিক নেই, তাই জন্য অনেকটা দেরি করে ভাবছিলাম যে আজকে স্কিপ করবো, কিন্তু না, আমাদের স্কিপ করলে চলবে না। একটা কনসিস্টেন্সি রাখতে হবে, যে জিনিসটা করছি সেই জিনিসটার একটা আনব্রোকেন জিনিস রাখতে হয়, তা নইলে কিন্তু মানে ব্যাপারটা ঠিক হয় না। তো যাই হোক, অনেক দিন পরে আসলাম, কিছুদিন বিরত ছিলাম, কেননা সবাই জানো দেশের কন্ডিশনটা ভালো ছিল না, সবাই একটু টেন্সড ছিল। আমাদের সমস্ত কিছু, আমাদের যে প্র্যাকটিসে, যাই হোক, আমাদের মানে প্রত্যেকেই একটুখানি ব্রেক নিয়েছিল, তো আমরাও একটুখানি ব্রেক নিয়েছিলাম। যে জিনিস ঘটছিল সেই জিনিসটা তো ভালো না, তবে বোঝা গেল যে ইন্ডিয়া কি জানো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটাই হচ্ছে। আবার কিন্তু শ্রেষ্ঠ আসন ভারত নিতে চলেছে, এক একটা কাজ করছে। আর ভারতের কিন্তু অ্যাডিং ফেদার্স, অলরেডি কালারফুল ফেদার ক্রাউনের মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আজকেও একটা খবর, মানে আজকে কি কালকে খবর এসেছিল, ওই বিএসএফ জওয়ানকে ছেড়েছে, তো ভিসা বিং অ্যাডেড, মানে একদম কোনো রকম বিয়ে না হয়ে একজন জওয়ানকে কোনো তার পরিবর্তে কিছু দিতে হবে এই সমস্ত কিছু নেই, কিন্তু এমনি দিয়ে দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে বেশ একটু চাপেই আছে। যাই হোক, আমরা এরকম চাই না, আমরা উই ডোন্ট ওয়ান্ট ওয়ার, আমরা একদমই ওয়ার চাই না, উই ওয়ান্ট পিস। আমরা চাই সবখানে শান্তি বজায় থাকুক, আমরা শান্তি দিচ্ছি, তো উই উইল গেট ব্যাক শান্তি। এটাই হচ্ছে কথা। আজকের যে টপিক সেটা হচ্ছে যা দেবে, তুমি যা দেবে সেটাই তুমি ফেরত পাবে। তো উই ইন্ডিয়ানস উই অলওয়েজ স্প্রেড লাভ, কিন্তু তা করতে থাকবো আমরা কিন্তু পিছনে হাঁটবো না। আমরা যতদিন না একটুখানি ওরাও একটুখানি নরম হচ্ছে, ততদিন উই উইল কিপ অন সেন্ডিং লাভ। কিন্তু যদি একটু হয়ে যাও, যদি তোমরা মানে একদম মানে সীমা ক্রস করে যাও, এবার যেটা হলো এরকমভাবে যদি তোমরা করতে থাকো, তাহলে কিন্তু আবার সেই যা দেবে তা তো একটু ফেরত পেতেই হবে, অল্পটা তো ফেরত পেতেই হবে, যদি খুব বেশি না হোক অল্প তো ফেরত পেতেই হবে। তো আমাদের যেটা আজকে টপিক, সেটা মধুমিতার মনের কথা মধু দিয়েছে। ও বেশ মানে ফেমাস লোকেদের উক্তি তুলে দেয়, বেশ সুন্দর লাগে, ভালো ভালো উক্তি দেয়। আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে জেনিফার লোপেজ, যাকে জেলো বলে সবাই, খুব বিখ্যাত জেলো নামেই সবাই জানে। সে হচ্ছে একজন আমেরিকান সিঙ্গার, সং রাইটার, ড্রামাটিস্ট, ভার্সেটাইল লেডি একজন। আর হোয়াট নট, আরও কি ডিজাইনার, আরও কী কী সব রয়েছে ওর ঝুলিতে। তো ও বলেছে কি, যে যা দেবে, এটা কিন্তু সবাই জানে, তুমি যেটা দেবে সেটাই তুমি ফেরত পাবে। ইউনিভার্স কিন্তু সব সময় শুনছে, সব কিছু দেখছে। যেটা করবে, যেটা দেবে সেটাই তুমি ফেরত পাবে। আমরা জানি যে সমুদ্র কিন্তু যা দাও সেটা কিন্তু সমুদ্র ফেরত দিয়ে যায়। এটা হচ্ছে সব, মানে এটা না একটা, মানে কি বলবো, দিস ইজ দ্য লাইক, এটাই হচ্ছে মানে কি বলবো, একটা মানে প্রিন্সিপাল, যে যা দেবে তুমি সেটাই তুমি ফেরত পাবে। এটা কিন্তু মানে প্রত্যেকটা ধর্ম কিন্তু এটা মানে, যে তুমি যেটা দেবে সেটাই তুমি ফেরত পাবে। মুসলিমরা ভীষণ মানে, যার জন্য ওরা ওই যে 3টে ভাগ করে না, ওদের যখনই কোনো ইনকাম হয় তখন ওরা 3টে ভাগ করে ইনকাম, ওদের ইনকামে, মানে যারা আর কি দিতে পারবে সেরকমভাবে নিজেদের জন্য এক ভাগ রাখে, এক ভাগ রাখে ইয়ের জন্য, তোমার মসজিদের জন্য, আর এক ভাগ রাখে গরিবদের জন্য। বা তোমার হিন্দুদেরও রয়েছে এরকম দান ধ্যান করার অনেক রকম, মানে দেওয়ার ব্যাপারটা থাকে, যত দেবে তত পাবে। আমাদের বুদ্ধিজমেও বলে দাও পাবে, যেটাই দেবে সেটাই পাবে, মানে কনসপিকিউয়াস ইনকনসপিকিউয়াসলি দেখতে পাবে যে তোমার বেনিফিট হচ্ছে, আর আবার তোমার লুকানো থাকবে যে তোমার মানে চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার অনেক বেনিফিট হচ্ছে। সেটাই হচ্ছে যে তুমি যত দেবে তত তোমার কিন্তু ঝোলা ভর্তি হতে থাকবে। এই যে আমরা বলি না, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু একটা, আমাদের ওই যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের টাকা পয়সা জমা থাকে, তেমনি আমাদের একটা
ভেতরে একটা রয়েছে, সেই ব্যাংকের মধ্যে আমরা খালি ওর মধ্যে গুড কজেস ভরতে থাকি। গুড কজ করবো, গুড ফরচুন কিন্তু ওর মধ্যে অ্যাড হতে থাকবে। যত ভালো কাজ করবো তত কিন্তু আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু ভর্তি হতে থাকবে, আর এটার বেনিফিট কিন্তু আমরা আলটিমেটলি পাবো। এটাই হচ্ছে মানে পাবো আমরা জিনিস। একটা ছোট্ট একটা মানে এইটা যে আমরা যা দেবো সেটাই পাবো। একটা ছোট্ট উদাহরণ কি, মানে একটা মানে ফার্স্ট হ্যান্ড প্রুফ একটা এটাই, যে তুমি কারোর দিকে রাস্তা চেনো না, জানো না, তুমি রাস্তা দিয়ে চলছো, কারোর দিকে একটু স্মাইল করো, দেখো তুমি ইমিডিয়েটলি সেটা সে কিন্তু তোমার দিকে স্মাইল ব্যাক করবে। একটা মানে একটা মানে ইনস্ট্যান্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, আবার তুমি এটাও ভাবো যে ধরো কাউকে দেখে তুমি মুখ ঘুরিয়ে চলে গেলে, পরবর্তীকালে যখন তুমি কাউকে দেখবে তাকে যদি সেই পার্সনকে দেখো, সেই কিন্তু তোমাকে মুখ ঘুরিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে মানে দৈনন্দিন জীবনের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর এই যে তুমি যা করবে, যা বলবে, যা দেবে, সেটা যে তুমি ফেরত পাবে, ভগবান কিন্তু এইটা তোমাকে না কর্মা, তুমি তোমার কর্মফল তুমি এখানেই পাবে। এটা কিন্তু আমি ভীষণ মানি। তার কারণ হচ্ছে আমি আগেও বলেছিলাম অনেকবার আমার এই যে কর্মা, আমার আমি কীরকম হাতে হাতে আমি একদম খবর পেয়ে মানে আমার সাথে হয়েছে। যেমন আবার বলি, আমার ছোটোবেলায় ক্লাসে বন্ধু যে ছিল, স্কুল ফ্রেন্ড ছিল, সে একদম ককাইট ছিল, ওকে নিয়ে খুব হাসতাম আমি, খুব হাসতাম একটা সময় খুব। যখন স্কুলে মানে ছিলাম তখন, আর তারপরে ও 2-3 ক্লাস আমাদের সাথে ছিল, তারপরে ও আর কি চলে গেছিলো স্কুল থেকে। ওই মেয়েটাকে মানে ও একটা নিরীহ মেয়ে ছিল। আমি তখন এখন ভাবি, এখন যখন মানে এখন এটা তো ভাবা হয়েই গেছে, আমি বুঝে গেছি যে কি দোষটা করেছিলাম ওইটা করে। কেননা তারপরে আমি যে আমাকে ভগবান আমাকে একটা বিরাট বড় কর্মের ফলটা দিয়েছিল, সেটা হচ্ছে আমার মেয়েরও কিন্তু চোখের প্রবলেম। শি ইজ নট ককাইড, বাট শি হ্যাজ আ বিগার গ্রেটার প্রবলেম দ্যান বিং ককাইড। তো কাজেই এই একটা আমার বিরাট বড় ধাক্কা আমি ছোটোবেলাতে পেয়ে গেছিলাম, আগেই আমি পেয়ে গেছিলাম। আমি তখন মানে বুঝতে পেরেছি যে তখন করা উচিত না কখনো কাউকে না, মানে কোনো খারাপ কাজ করা উচিত না। তার কারণ হচ্ছে যে তুমি যেটা করবে তুমি সেটা ফেরত পাবে। তো খারাপ কাজ এই জন্যই না করা হয় যে কোনো রকম কিছু করো না, এমন কাজ করো না যেটা তুমি আবার ফেরত পাবে। তো সেই এমন কাজ করো যেটা তুমি দ্বিগুণ ফেরত পাবে, ভালো কাজ করো। আমি যেটা এটাই তো এখানে একটা তখন আমার স্বার্থ লুকিয়ে আছে, যে আমি একটা জিনিস, আমি ভালো জিনিস পাবো, তা আমি লোকের জন্য যদি ভালো করি তাহলে আমি ভালোটা অবভিয়াসলি পাবো, ভালোই পাবো। কিন্তু তো আমার স্বার্থ লুকিয়ে আছে। তো যেখানে আমার স্বার্থ আছে সেখানে ওয়াই নট, আমি কেন করবো না, কেন আমি লোকের জন্য ভালোটা ভাববো না, কেন আমি লোকের জন্য করবো না? তাহলে তো আমি মানে একটা ফ্রিতে আমার ভালো হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই আমাদের সবসময় নজরে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা কিন্তু যদি এরকমভাবে চলি না, যে অন্যের যদি ভালোটা করি, তাহলে আমি ভাববো যে আমি ওটা আবার ফেরত পাবো, সেই জিনিসটাই আমি আবার ফেরত পাবো। সব ধর্ম কিন্তু এটাই শেখায় যে ভালো লোকের জন্য ভালো কাজ করো, ভালোটা তুমি ফেরত পাবে। তো আজকে এই পর্যন্তই বললাম। আজকে মানে এমনিও দেরি হয়ে গেছে, আর এটা তো আমরা সবাই জানি যে ভালো কর্ম করলে পরে ভালো জিনিস আমরা ফেরত পাবো। পৃথিবী থেকে মানে ইউনিভার্স কিন্তু সব কিছু শোনে। ইউনিভার্স ভীষণ কিন্তু একটা মানে কী বলবো, ভাইব্রেন্ট একটা কিন্তু লাইভ জিনিস। কিন্তু এটা মেনে নিতে হবে, মানে ইউ হ্যাভ টু বিলিভ ইন দিস, যে ইউনিভার্স, তুমি পার্ট অফ ইউনিভার্স। এটা তো মানো যে ইউনিভার্স হচ্ছে macrocosm and you are just a part of it, you are a microcosm. So if you are alive, universe is also alive. এটা কিন্তু মনের এটা যদি ধরে রাখো, তাহলে তুমি যা করছো ইউনিভার্স ইজ দেখছি, কিন্তু ইউনিভার্স ইজ ওয়াচিং ইউ। তো তুমি যেটা করবে, তুমি ভেবো না যে তুমি কিন্তু পার পেয়ে যাবে, কিছু একটা ফেরত পাবে। তো যখন আমি ফেরত পাবো, কেন আমি খারাপ জিনিসটা নেব? ওয়াই নট সামথিং গুড? তো সেটাই চেষ্টা করবো, আমরা এটাই চেষ্টা করতে থাকবো যে ভালোটা আমরা ফেরত পাবো, ভালোটা করলে পরে ভালোটা ফেরত পাবো। আজকে এটাই মানে আমি অ্যাকচুয়ালি যখনই আলোচনায় বসি না, আমি ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলি, যেটা রোজ ঘটে আমি সেরকম কথা বলি। তো আমি জানি না কীরকম লাগে তোমাদের শুনতে।
ভীষণ আর কি নর্মাল কথা, একদম বেশি ঘুরিয়ে পেঁচিয়ে আমি বলতে পারি না, বড় বড় কথাও আমার আসছে না, একদম নর্মাল যেটা রোজ আমার মনে হয় মন থেকে বলি কথাগুলো। তো এটাই হচ্ছে আজকে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। তো আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।